নমস্কার। আজ আমার মায়ের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাচ্ছি পায়েস। দেখুন পায়েসের জন্য আমি কি কি নিয়েছি। গোবিন্দভোগ চাল 100 গ্রাম, চিনি 100 গ্রাম, কাজু কিশমিশ আর তেজপাতা। এলাচ নিইনি, কারণ এলাচ আমাদের বাড়িতে কেউ খাই না সেইভাবে। আর 1 লিটার দুধ নিয়েছি আমি। দুধটা আমি অলরেডি ফোটাতে দিয়েছি। দুধটা ফুটে ফুটে গাঢ় করতে হবে। আজ আমার বাবার জন্মদিন, সেই জন্য পায়েস বানানো হচ্ছে। প্রত্যেক বছর মা ঠাকুমাই বানায়, কিন্তু এই বছর যেহেতু লকডাউন, আমি বাড়িতে আছি। এমনিতে আমি পড়াশোনার জন্য আমাকে বাইরে থাকতে হয়, আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো সেটার ক্ষেত্রে এবারে আমি পায়েসটা বানাচ্ছি। দেখি ফার্স্ট টাইম কীরকম হয়। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দেবেন। দেখুন দুধটা আস্তে আস্তে ফুটছে, ফুটে ফুটে এইভাবে গাঢ় হবে দুধটা। আমি এরপর তেজপাতাটা দিয়ে দিলাম। এটা এখন ফুটবে অনেকটা, ফুটে গাঢ় হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন অলরেডি দুধটা ফুটে ফুটে গাঢ় হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল আমি ধুয়ে রেখেছিলাম। চালটা আমি দিয়ে দিয়েছি। চালটা একটু ফুটে সেদ্ধ হবে, কিন্তু আমাদের গ্যাসটা একদম মিডিয়াম আঁচে দিয়ে রাখবেন আর বারবার নাড়তে থাকবেন, নয়তো নিচে লেগে যেতে পারে। একটু সিদ্ধ হয়ে যাক চালটা। দেখি অলরেডি সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। না, এখনো শক্ত আছে, একটু হবে আমার এই চালটা একটু সেদ্ধ। একটু সেদ্ধ হোক।